আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা। তো আমি বিরিয়ানি রান্না করব। আর এখন আমি মেরিনেট করে রাখবো। এটার কারণ হচ্ছে আগামীকাল সকালে মানে সেহরির সময় উঠে আমি মাংসটা রান্না করব, বিরিয়ানি তারপরে রান্না করে ফেলবো। আর এখন আমি রাতেই মেরিনেট করে রেখে দিচ্ছি, কারণ হাতে সময় অনেক কম থাকবে সকালে, যেন ঝটপট করে রান্না করে ফেলতে পারি। এই জন্য আমি এখনই মেরিনেট করে রেখে দিব। তো যেহেতু আমি মেরিনেট করে রাখবো, শুধু বিরিয়ানির মশলা আর এই দেখেন টক দই, আর এই টক দইটা কিন্তু অনেক ভালো, তো এইটার দুইটা আমি দিয়ে দিব। যে দেখেন, আর এখানে লেগ পিস মূলত 17-18টা মতো আছে। তো আমি শুধু টক দই আর মশলাটা দিয়ে মাখিয়ে রেখে দিব। কোনো মশলা যদি আমি দেই সেটা আমি কালকেই দিব। তো শুধু এগুলা দিয়ে মাখিয়ে এই যে রেখে দিচ্ছি। আর অবশ্যই কালকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আবারও কালকে আপনাদের মাঝে আমি ফিরে আসব। আমি মাংসগুলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি মেরিনেট করে রেখে দিব নর্মাল ফ্রিজে, একটা মানে পলি দিয়ে রাখবো। এই যে দেখেন এরকম পলি। চলে আসলাম কিচেনে, এখন বিরিয়ানি রান্না করব। এই যে আমার মেরিনেট করা চিকেনটা দেখতেই পাচ্ছেন, মেরিনেট করে রেখেছিলাম। আর পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা করার জন্য। এখানে আলু কেটে মশলা মাখিয়ে নিয়েছি। আলুটা আমি ভেজে নিব, কারণ আজকে চিকেন বিরিয়ানিতে আমি আলু দিব। এখন কি করব, এক এক করে এই যে আলুগুলা দিয়ে দিচ্ছি। আমি এক এক করে আলু দেওয়ার পরে এখন এটা আমি লাল লাল করে ভেজে নিব। তারপরে আস্তে আস্তে আমি বিরিয়ানিটা রান্না করে নেব। আর যেহেতু সময় কম, মুরগির বিরিয়ানি হতে কিন্তু সময় লাগবে না, যেহেতু ম্যারিনেট করা আছে। ঝটপট করে রান্না করে ফেলবো। ইফতারি দেওয়া লাগবে, মানে নিয়ে যাবে ইফতারি অফিসে। আর এই তো রান্না হচ্ছে। আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, বেরেস্তা করে নিব। এই যে দেখেন আমার বেরেস্তা করা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আর এখানে আমি রেখে দিয়েছি অল্প একটু বেরেস্তা উঠায় রাখছি, এটা আমি পরে কাজে লাগবে আমার। আমি সাধারণত মাংসটা মেরিনেট করে রাখলে বিরিয়ানি মশলার টক দইটাই ব্যবহার করি, আর অন্য কোনো কিছুই দেই না। আদা রসুনটা আমি পরে দেই, কারণ আদা রসুন দিয়ে যদি আমি এটা মেরিনেট করে রাখতাম তাহলে একটা কেমন গন্ধ আসতো। এই জন্য আমি পরেই দিই। তারপরে লবণ এগুলো সব কিছুই আমি পরে দিব। তো এই যে আদা রসুন দেওয়ার পরে একটু করে নিচ্ছি, যেন গন্ধটা চলে যায়, কাঁচা যেই ভাব গন্ধটা। এখন আমি দিয়ে দিব এই যে মাংসটা। এই যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনের যে পানিটা আসবে, মানে পানির চিকেন আমি বাড়তি কোনো পানি দিব না, চিকেনের পানি দিয়েই রান্না করে নিব। কারণ ইতিমধ্যেই দেখেন মোটামুটি পানি উঠছে চিকেনের পানি। তো এই চিকেনের পানিটা দিয়েই মূলত আমি রান্না করে নিব, আর সিদ্ধ হয়ে যাবে মাংসটা। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস রান্না করে ফেলছি বিরিয়ানির জন্য। আর এখানে আমি শাহি জিরা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু এই যে ঘি। ঘি দিয়ে দেব।
ঘি দিয়ে আমাকে কি করতে হবে, শাহি জিরা তো দিয়েই দিয়েছি, ঘি দেওয়ার পরে এই দেখেন এখানে আমি তেজপাতা, এলাচ, কালো বড় এলাচ, দারচিনি, স্টার এগুলো আমি নিয়েছি, এই যে স্টার এগুলো, তো এগুলো আমি দিয়ে দিব। এই যে সব গরম মশলা দেওয়ার পরে আমি দিয়ে দিব চাল, চাল দিয়ে আমি ভেজে নিব, তারপরে রান্না করব মাংস, চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেলবো। দেখেন আমি কিন্তু বিরিয়ানি রান্না করেছিলাম, তো অবশিষ্ট রয়ে গেছে এইগুলা, এগুলা আমি একা ইফতারিতে তো এত খাইতে পারবো না, তারপরেও এতটুকু নিয়ে রেখেছি। আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, আমি ডিমও দিয়ে দিয়েছি, আলু, ডিম, তারপরে এই যে মাংস যা রান্না করেছিলাম সব আমি বক্সে করে দিয়ে দিয়েছি। তারা মানে ইফতারিতে করে নিবে ইফতারি। তো অবশিষ্ট এতটুকুই, আপনাদের সাথে আমি পুরা ভিডিও শেয়ার করতে পারি নাই। তো এই পর্যন্তই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে নেবেন, আশা করি ভালো লাগবে।